এবারে জানবো বান্দরবানের পরিস্থিতি। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কমুই অং মারমা। কমুই, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? ভোগান্তি কি কিছুটা কমেছে? আর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন আমাদের জানান। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। গতকাল থেমে থেমে বৃষ্টি থাকলেও, বৃষ্টি কমে গেলেও গতকাল রাতভর যে ভারী বর্ষণের ফলে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। এর ফলে যে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া পাহাড় ধসের ফলে বান্দরবান জেলা সদরের সাথে রুমা এবং থানচি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এর পাশাপাশি নিম্নাঞ্চল যে সড়ক তলিয়ে যাওয়ায় যে বান্দরবানের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ সেটিও বন্ধ রয়েছে। এবং জেলা সদরে এই বন্যা দুর্গতদের জন্য 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 10,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকি থাকায় যে বান্দরবানের যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, পর্যটন কেন্দ্রগুলোকে যদিও 10 তারিখের মধ্যে খোলার কথা থাকলেও সঙ্গত কারণে যে আবারও 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়। আসিফ, এই ছিল বন্যা নিয়ে বান্দরবান থেকে সর্বশেষ পরিস্থিতি।